বন্ধুরা এই ভিডিওটা যদি মিস করেন তাহলে আপনার পিএম কিষানের 20 নম্বরের কিস্তির টাকাটা আটকে যেতে পারে। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। হাজার হাজার কৃষকের টাকা এই বছর সরকার রিজেক্ট করে দিয়েছে শুধুমাত্র 2 থেকে 3টি সাধারণ ভুলের কারণে। আপনার অ্যাকাউন্টে যদি টাকা না ঢুকে থাকে তাহলে খুব সাবধানে শুনুন। আপনি যদি এই 3টি মারাত্মক ভুল করে থাকেন তাহলে আপনি এই কিস্তির টাকা কোনো দিন পাবেন না। এখন কথা হচ্ছে এই ভুলগুলো কোথায় হচ্ছে, কেন ইকেওয়াইসি করার পরেও টাকা পাচ্ছেন না, আর কিভাবে কিছু লোকের টাকা সাকসেস দেখাচ্ছে কিন্তু এখনও ব্যাংকে ঢোকেনি। বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের বলবো 20তম কিস্তি নিয়ে পিএম কিষানের সর্বশেষ অবস্থা, আপনার টাকা আটকে গেলে কি করবেন এবং কিভাবে 2 মিনিটে আপনি নিজেই এটা ঠিক করতে পারবেন। ভিডিওটা একটুও স্কিপ করবেন না, এই 3 মিনিটে ঠিক করে দেবে আপনার 2000 টাকা পাওয়ার সমস্যা। তাই বন্ধুরা ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই চ্যানেলে কৃষকদের সাহায্যের ভিডিও বানানো হয়। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভুল নম্বর 1, ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা। অনেকেই যে অ্যাকাউন্ট দিয়েছে সেটা হয়তো বন্ধ হয়ে গেছে, কেওয়াইসি করা নেই বা নামের স্পেলিংয়ে ভুল আছে। যেমন ধরুন আপনার আধার কার্ডের নাম রমেশ চন্দ্র রয় আর ব্যাংকে লেখা আছে আর.সি. রয়। এই ছোট ভুলেই টাকা ট্রান্সফার হতে ব্যর্থ হয়ে যায়। সরকার টাকা ট্রান্সফার করে কিন্তু ব্যাংক রিজেক্ট করে তা ফেরত পাঠিয়ে দেয়। আপনি ভাবেন টাকা এখনও আসেনি, কিন্তু আসলে সেটা আর আসবে না। এখনই নিজের ব্যাংক স্টেটমেন্ট চেক করুন। ভুল নাম্বার 2, আধার ও ইকেওয়াইসি মিসম্যাচ। সরকার এখন স্পষ্ট বলেছে যাদের ইকেওয়াইসি করা নেই তারা কিস্তির টাকা পাবে না। অনেক কৃষক ভাবেন একবার আবেদন করলে কিস্তি আসবে, কিন্তু এখন আধার ভিত্তিক ইকেওয়াইসি বাধ্যতামূলক। অনেকে ইকেওয়াইসি করতে গিয়ে ভুল করে বসেন, নাম মিসম্যাচ, জন্ম তারিখ মেলে না, ছবি ভুল আসে। এইসব হলে কেওয়াইসি ব্যর্থ হয় আর টাকা আটকে যায়। নিজের মোবাইল দিয়ে সরাসরি গুগল থেকে পিএম কিষানের ওয়েবসাইটে গিয়ে ইকেওয়াইসি স্ট্যাটাস চেক করুন। ভুল নম্বর 3, জমির কাগজ বা নামের ভুল। পিএম কিষাণ স্কিমে একমাত্র জমির মালিকরাই টাকা পান। অনেক সময় জমির নাম ঠিক নেই, পুরনো রেকর্ডে ভুল আছে বা নাম এখনও বাবার নামে, তাহলে আপনার আবেদন বাতিল হয়ে যায়। আরও একটা ব্যাপার, কোনো রাজ্যে স্থানীয় লেভেলে ভেরিফিকেশন হয় না ঠিকমতো, তখন পেমেন্ট পেন্ডিং দেখায় মাসের পর মাস। নিজের নামে জমির খতিয়ান ও আবেদনের কাগজ একবার মিলিয়ে নিন। সব কথাগুলোই আপনাদের আর একবার বলে দিই। নাম্বার 1, নিজের ব্যাংকের নাম, আধার কার্ডের নাম সব কাগজ মিলিয়ে দেখুন। নাম্বার 2, যদি ইকেওয়াইসি করা না থাকে আজই মোবাইল দিয়ে করে নিন। নাম্বার 3, পিএম কিষাণ ওয়েবসাইটে গিয়ে নিজের স্ট্যাটাস চেক করুন। নাম্বার 4, পঞ্চায়েতের অফিস বা সিএসপি সেন্টারে গিয়ে নিজের তথ্য আবার আপডেট করুন। আপনার এই একটু সচেতনতা আপনার 2000 টাকার কিস্তি বাঁচাতে পারে। আর এই ভিডিওটা আপনার এক বন্ধুকে শেয়ার করুন, হয়তো সেও তার টাকা আটকে যাওয়া থেকে রক্ষা পাবে। নিচে কমেন্ট করে জানাও আপনি ইকেওয়াইসি করেছেন কিনা, আর নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। জয় হিন্দ, জয় কৃষক।